ভ্লগটা এখন থেকে স্টার্ট করে দিই, ঠিক আছে? এখন বাজে 4:55। ঘুম থেকে উঠছি কটায়? 4:30, তাই না? 4:30। এই যে আমার বৃত্ত, পার্সোনাল বৃত্ত এটা আমার। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শুভ সকাল। এখন আমরা যাচ্ছি মাঠে, ঠিক আছে? সকালবেলা ঘুম থেকে উঠে আমি এমনিতে রাস্তাটা হেঁটে আসি, এইটুকুই, বেশি না। চল তারপরে এসে ফ্রেশ ট্রেশ হয়ে রেডি হয়ে যাই মাঠে। বাবা এখন মনে হয় মাঠে যাবে, তাই না? মাঠে যাবে বাবা। 4টে এলাম দিয়ে 5টা বাজে পেলে কি করলে তখন? 4টে এলাম দিয়ে 5টা, ঠিক আছে? খারাপ দৌড়ে আসবে ওই যে ওরা। ও তাই তো, বাচ্চা নেই। দে দুটোই দে। আচ্ছা বাবু, তোমারটাও নিয়ে নাও, তোমারটা দিতে নিয়ে কি নিলে? আলু নিলে আবার ব্যাসন নিচ্ছে। মর্নিং হ্যাঁ আলু দেখো। হাতে মুখে জল দিবা? এখান দিয়ে আমি দিলাম। হাতে মুখে জল দিবা? হাওয়া আছে আজকে নাকি? এখন 9:40 বাজে। আমার স্নান হয়ে গেছে আর মায়েরও টিফিন বানানো হয়ে গেছে। এবার আমরা দুজন মিলে খাবো। আর বাবা খাবার নিয়ে যাবে। বাবার খাবার কি কিনেছে? পাখি মারার। ওই কি দেখো, পাখি মারার বলছি, মানে হনুমান। কবে থেকে তারাবা? আমগাছ থেকে এখন তারাবে না, এখন দাম নেই। গুলটি বলে তাই না? কি তাহলে অনেকগুলো ঢিপি নিতে হবে তো। ফ্যানটা অফ করে দিয়ে এই ঘরে ফালতু চালালাম, ওই ঘরে বসবো এখন। रोटी बोलिए, रोटी गरम गरम रोटी और आलू की करी। मेरे इस थाले में रोटी था इसलिए गुड़ा आटा 3 रोटी ली हूँ मैं। ये प्याज देखो। মাঠ থেকে এসে কাজকর্ম তো সব মোটামুটি করে গিয়েছিলাম। এসে দেখলাম দীপিকার বাবা পুজো করছে। তারপরে আমরা একটু বসলাম, দীপিকাকে ছোলা টোলা দিলাম। তারপরে কী করলাম, চা করে নিয়ে আসলাম, কারণ ওর বাবা দোকানে যাবে। তো চা করে একটু মুড়ি, অল্প একটু মুড়ি চাল ভাজা মাখলাম তেল দিয়ে। 3জন মিলে, দীপিকা তো মুড়ি ও চাল ভাজা শক্ত খেতে চায় না, চাটা খেলাম। তারপর ওর বাবা দোকানে চলে গেল, দীপিকা চান করতে গেল। তারপরে আমি চান করলাম। চান টান করে এসে ইতিমধ্যে আমি আটা মেখে নিয়েছিলাম, আলু চচ্চড়ি কেটে নিয়েছিলাম। তারপরে কী হলো, এখন খাওয়া দাওয়া করে রুটি, আলু চচ্চড়িটা বেশ ভালোই হয়েছে। চন্দ্রমুখী আলু বেশ খুবই সুন্দর লাগে। চন্দ্রমুখী আলুটা বেশ গলে একদম হয়ে যায়, তো টেস্ট লাগে। তো আলু চচ্চড়ি ঝোলঝোল করে আর রুটি এখন খেলাম। এবার দীপিকা পড়তে বসবে, আর আমি কি করবো বলে তো একটুখানি শোবো, কারণ আমাকে অনেক ভোরবেলা উঠতে হয়। আমি তোমাদের সঙ্গে কোনো কাজ শেয়ার করতে পারি না, কারণ 3টে 3:30 আমি উঠে সমস্ত কাজ করে তারপরে মাঠে যাই, কারণ অত বেলায় এসে দেখেছে কেমন বলছে। তো চলো, মেঘলা ওয়েদার, বৃষ্টিও একটু আসলো, কিন্তু বৃষ্টিটা হলো না। আমি ভাবলাম ভিজবো, বৃষ্টির জলে চান করবো, সেটা আর হলো না। তো রান্না করলাম তাড়াহুড়ো করে, রান্না করে নামলাম এইমাত্র। ওই যে দীপিকার বাবা চলে এসছে দোকান থেকে। তো রান্না করলাম তাড়াহুড়ো করে, কেন? বৃষ্টিতে ভিজবো বলে। কিন্তু বৃষ্টিটা আসছে না, দেখি কখন আসে। যখনই আসুক আজকে আমি তখনই ভিজবো, কারণ আমার এই র্যাশগুলো কমাতে হবে। বৃষ্টির জলেই একমাত্র কমবে। দীপিকা এখন ঘরে পড়াশোনা করছে, এইবারে খাওয়া দাওয়া হবে। আজকে রান্না করেছি পটল ভাজা, মুসুর ডাল আর আলু সিদ্ধ। আলু সিদ্ধটা লঙ্কা ভেজেছি আর রসুন, ওটা দিয়ে মাখবো। আর ডাল, পটল ভাজা। হ্যাঁ, শরীরে জল না পেলে কিরকম অস্বস্তি হয়। এখানে যেন আরো স্টেজ বেশি পায় নরম। তো মালা মালা খেলা করে, দিদি একটু দেখে দাও তো কি করে মালা মালা খেলা করে, দেখা।
আমার পেটটা ফুলেছিল একদম, সেই জন্য এই হাঁটাহাঁটি করতে গেছিলাম ঠাম্মাদের বাড়ি। এখন 4:30 বাজে, বাড়ি আসলাম, মা এখনও আছে। হঠাৎ করে মনে পড়ে গেল 5টায় পড়ানো, ও তো বলেছিল আজকে 4:30 আসবে, কারণ মানে আমি বলেছিলাম, কারণ আগের দিন তাড়াতাড়ি ছুটি দিয়ে দিয়েছিলাম, কারেন্ট চলে গেছিলো, তাড়াতাড়ি বলতো 1.5 ঘন্টা পর। তো এসে ফিরে গেল কী জানি, হঠাৎ করে মনে পড়লো 4:28 সময়, যে ও তো বলেছিল বাবার দোকানে চলে গেছে। বৃষ্টি হচ্ছে টিপটিপ করে এখন, ঠান্ডা ঠান্ডা ওয়েদার। তাড়াতাড়ি আজকে ঘুমিয়ে পড়বো। এখন বাজে মাত্র 9:10, আর খুব তাড়াতাড়ি শুয়ে পড়বো, কারণ খাওয়া দাওয়া হয়ে গেছে। দীপিকার আজকে শরীরটা খুবই খারাপ লাগছিল, হজমের একটু প্রবলেম হয়েছিল, তো দিয়ে সেই দুপুরবেলা তো হাঁটতে বেরোলাম, তোমরা দেখলে কাকিমাদের বাড়িতে। তারপরে ওখান থেকে আসলাম, অনেকক্ষণ ছিলাম, প্রায় 2 ঘন্টা। তারপরে আস্তে আস্তে ওর কোমলে একটু হাঁটাচলা করেছে, তো তারপরে এসে ও পড়াতে বসলো, পড়ানো ছিল আজকে। আমি আসলাম সন্ধ্যের একটু আগে, এসে পূজা আরতি করলাম, দিয়ে খেলাম একটু ভাত খেলাম, পটল ভাজা, ডাল, আলু ভাতে সবই আছে। তো আমি একটু পটল ভাজা দিয়ে খেলাম, আর দুধ দিয়ে মাখলাম একটু। দুধ তো দীপিকা বললো খাবো না, আজকে একটু ওই গ্যাসের প্রবলেম, তো তবু বলছে 2 গাল খাবো, তো 2 গাল খাওয়ালাম খেয়ে এবারে শুয়ে পড়বো। সুন্দর ওয়েদার, ঘুমটা খুব ভালো হবে, কারণ দুপুরবেলা ঘুমাইনি এমনিতেই। চুলটা বাঁধবো, চুল তো খুবই ছোট হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। তো চলো, আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর দেখা হচ্ছে নতুন একটা ব্লগ নিয়ে। ততক্ষণ তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, শুভরাত্রি, টাটা। নিশিরাত বাঁকা চাঁদ আকাশে, চুপি চুপি বাঁশি বাজে বাতাসে বাতাসে। নিশিরাত বাঁকা চাঁদ আকাশে, এ জীবনে যতটুকু চেয়েছি, মনে বলে তার বেশি পেয়েছি, পেয়েছি। নিশিরাত বাঁকা চাঁদ আকাশে।